কারাগার, যেখানে বন্দি থাকে অপরাধীরা। কিন্তু পৃথিবীর কিছু জেলে এমন কিছু কয়েদি ছিল যাদের ভয় পেত শুধু সাধারণ মানুষ নয়, ভয় পেত জেলের গার্ডরাও। ডিসমিস্টের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের গল্প এক ভয়ঙ্কর কয়েদিকে নিয়ে, যে দিনের আলোতে ছিল শান্ত, কিন্তু রাত নামলেই বদলে যেত ভয়ঙ্কর এক দানবে। 1987 সাল, দক্ষিণ আমেরিকার এক পুরনো কারাগার। সেখানে আনা হয় নতুন এক কয়েদিকে। তার নাম রিকার্ডো মেন্ডোজা। খুন, অপহরণ আর নৃশংস নির্যাতনের অভিযোগে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। কিন্তু আদালতে দাঁড়িয়ে সে একটুও ভয় পায়নি, বরং বিচারকের দিকে তাকিয়ে শুধু বলেছিল, এই জেল আমাকে আটকে রাখতে পারবে না। তার চোখে ছিল অদ্ভুত ঠান্ডা দৃষ্টি। জেলে আসার প্রথম সপ্তাহে ঘটতে শুরু করে অদ্ভুত সব ঘটনা। রাতে কয়েদিরা শুনত লোহার দরজার ধাক্কার শব্দ, কারো চিৎকার, কারো ফিসফিস কণ্ঠ, কিন্তু গার্ডরা গিয়ে কিছুই পেত না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল রিকার্ডোর সেলের সামনে থাকা ক্যামেরা। প্রতিদিন রাত 3টার দিকে বন্ধ হয়ে যেত। প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো বৈদ্যুতিক সমস্যা, কিন্তু একদিন এক গার্ড সাহস করে রাত 3টায় রিকার্ডোর সেলের সামনে দাঁড়ায়। তারপর যা হয়েছিল সেটা আজও সেই জেলের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হিসেবে লেখা আছে। রাত ঠিক 3টা, পুরো জেল তখন নিস্তব্ধ। গার্ড ধীরে ধীরে এগিয়ে যায় সেলের দিকে। হঠাৎ সে শুনতে পায় ভেতর থেকে কেউ কথা বলছে, কিন্তু রিকার্ডো তো সেলে একাই ছিল। গার্ড দরজার ছোট ছিদ্র দিয়ে তাকায়, আর মুহূর্তেই তার শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ রিকার্ডো দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়েছিল, কিন্তু তার ছায়া ছিল অন্যদিকে। আরও ভয়ঙ্কর বিষয়, তার ছায়াটা নড়ছিল, কিন্তু রিকার্ডো একদম স্থির ছিল। গার্ড ভয় পেয়ে পিছিয়ে যায়। ঠিক তখনই সেলের ভিতর থেকে ভেসে আসে ভয়ঙ্কর একটা হাসি। ধীরে ধীরে দরজায় দেখা যায় রক্তের মতো লাল দাগ। আর পরের দিন সকালে সেই গার্ডকে পাওয়া যায় অজ্ঞান অবস্থায়। জ্ঞান ফেরার পর সে শুধু একটাই কথা বলেছিল, ও মানুষ না। ঘটনার পর জেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতের শিফটে কাজ করতে চাইতো না কেউ। কয়েকজন কয়েদি দাবি করেছিল রিকার্ডো রাতে নিজের সাথে নিজেই কথা বলতো। কখনো হাসতো, কখনো চিৎকার করতো, আবার কখনো এমন ভাষায় কথা বলতো যা কেউ বুঝতে পারতো না। একদিন সকালে এক কয়েদিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার সেলের দেওয়ালে রক্ত দিয়ে লেখা ছিল, সে ফিরে এসেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, সেই রাতে রিকার্ডোর সেল ছিল তালাবদ্ধ। মানে সে বেরোই হয়নি। তাহলে খুনটা করলো কে? জেলের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় রিকার্ডোকে অন্য কারাগারে পাঠানো হবে। কিন্তু ট্রান্সফারের আগের রাতে পুরো জেলে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। চারিদিকে শুধু অন্ধকার। কয়েদিদের চিৎকার কেঁপে উঠেছিল কারাগার। ব্যাকআপ জেনারেটর চালু হওয়ার পর গার্ডরা যা দেখেছিল তা দেখে সবাই হতবাক হয়ে যায়। রিকার্ডোর সেলের দরজা খোলা, কিন্তু ভিতরে কেউ নেই। দেওয়ালে শুধু একটা বাক্য লেখা, আমি মুক্ত। সেদিনের পর রিকার্ডোকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। কেউ বলে সে পালিয়ে গিয়েছিল, আবার কেউ বিশ্বাস করে সে মানুষ ছিল না। রিকার্ডো নিখোঁজ হওয়ার পর কারাগারটি কয়েক মাসের মধ্যেই বন্ধ করে দেওয়া হয়। সরকারি রিপোর্টে লেখা হয়েছিল কারাগারটি নিরাপত্তাহীন, কিন্তু স্থানীয় মানুষ জানত আসল কারণ অন্য কিছু। কারণ মাঝরাতে বন্ধ সেই জেলের ভিতর থেকে আজব শব্দ ভেসে আসত। কেউ শুনতো চিৎকার, কেউ শুনতো হাসি, আবার কেউ দাবি করতো রাত 3টার দিকে একটা ছায়ামূর্তি জেলের ছাদে হাঁটতে দেখা যায়। অনেকেই বিষয়টা গুজব ভেবেছিল, কিন্তু 1994 সালে 4জন তরুণ ইউটিউবারের মতো অনুসন্ধানকারী সেই পরিত্যক্ত জেলে ঢোকার সিদ্ধান্ত নেয়। তারা ক্যামেরা নিয়ে লাইভ রেকর্ড করছিল। শুরুতেই সব স্বাভাবিক ছিল, ভাঙা দেওয়াল, জং ধরা দরজা আর নোংরা অন্ধকার করিডোর। হঠাৎ তাদের ক্যামেরায় ধরা পড়ে একটা সেলের দরজায় লাল দাগ। ঠিক সেই একই বাক্য লেখা ছিল সেখানে, আমি মুক্ত। তাদের একজন ভয় পেয়ে বলে, এটা তো পুরনো রিপোর্টে ছিল। তারপর ক্যামেরার আলো হঠাৎ বন্ধ হয়ে যায়। শুধু শোনা যাচ্ছিল ধীরে ধীরে কারো হাঁটার শব্দ। আর তারপর ক্যামেরায় কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় একটা লম্বা ছায়া, যার চোখ দুটো ছিল অস্বাভাবিক সাদা। ভিডিওটা সেখানেই শেষ হয়ে যায়। পরের দিন জেলের বাইরে পাওয়া যায় শুধু 3জনকে। চতুর্থ জন আর কখনো ফিরে আসেনি।
ঘটনার পর সরকার পুরনো ফাইল খুঁজতে শুরু করে। তখন বেরিয়ে আসে এক ভয়ঙ্কর তথ্য। রিকার্ডো মেন্ডোজা নামে আসলে কোনো কয়েদির সরকারি রেকর্ডই ছিল না। না জন্ম সনদ, না পুরনো ছবি, না পরিবারের কোনো তথ্য। যেন লোকটা কখনো অস্তিত্বই রাখেনি। আরও ভয়ঙ্কর বিষয়, কারাগারের পুরনো এক ডাক্তারের ডায়েরিতে লেখা ছিল, ওর শরীর একজন মানুষের, কিন্তু ওর ভিতর অন্য কিছু বাস করে। ডায়েরির শেষ পাতায় শুধু একটা লাইন ছিল, ওকে বন্দি রাখা যায় না। তারপর সেই ডাক্তারও রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। বহু বছর পর এক সাংবাদিক এই ঘটনার তদন্ত শুরু করে। সে খুঁজে বের করে রিকার্ডোকে প্রথম যেদিন জেলে আনা হয়েছিল, সেদিন জেলের নিচে থাকা পুরনো টানেলে এক অদ্ভুত ধর্মীয় আচার চলছিল। সেখানে আগুন, রক্ত আর অজানা ভাষায় মন্ত্র পড়ার প্রমাণও পাওয়া যায়। অনেকেই বিশ্বাস করে সেই দিন ভুলবশত ভয়ঙ্কর কোনো অশুভ শক্তিকে ডেকে আনা হয়েছিল, আর রিকার্ডো ছিল শুধু তার বাহক। সাংবাদিকটি সত্য প্রকাশের আগে হঠাৎ নিখোঁজ হয়ে যায়, কিন্তু তার ক্যামেরার শেষ ফুটেজে একটা কথাই শোনা গিয়েছিল, ও এখনো বেঁচে আছে। কারাগার বন্ধ হওয়ার পরও একটা সেল কখনো খোলা হয়নি, সেটা ছিল রিকার্ডোর সেল। সরকারি আদেশ ছিল সেল নম্বর 317 কেউ খুলবে না, কারণ যতবার সেই সেল খোলার চেষ্টা করা হয়েছিল ততবারই ঘটেছিল ভয়ঙ্কর দুর্ঘটনা। কেউ অসুস্থ হয়ে পড়েছিল, কেউ পাগলের মতো আচরণ শুরু করেছিল, আর একজন গার্ড তো নিজের চোখ নিজেই নষ্ট করে ফেলেছিল। সে শুধু চিৎকার করছিল, ও আমার দিকে তাকিয়ে আছে। বছরের পর বছর সেলটা তালাবদ্ধই ছিল, কিন্তু 2003 সালে এক নতুন অফিসার সেই নিষেধ অমান্য করে। সে বিশ্বাস করত সবই মানুষের বানানো গল্প। রাত 3টায় সে একাই ঢুকে পড়েছিল জেলের ভিতরে। হাতে ছিল টর্চ আর ক্যামেরা। ধীরে ধীরে সে পৌঁছায় সেল নম্বর 317 এর সামনে। দরজাটা তখনও ভেতর থেকে আঁচড়ানো ছিল, যেন কেউ বের হওয়ার চেষ্টা করেছিল। অফিসার তালা খুলতেই হঠাৎ পুরো করিডোরে ঠান্ডা বাতাস বয়ে যায়। টর্চের আলো কাঁপতে শুরু করে। সেলের ভিতরে ছিল শুধু একটা পুরনো বিছানা আর দেওয়ালে অসংখ্য আঁচড়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল অন্যরকম। দেওয়ালের ওপর রক্তের মতো কালো দাগ দিয়ে লেখা, তুমি দেরি করে ফেলেছ। ঠিক তখনই অফিসারের ক্যামেরায় ধরা পড়ে সেলের কোনায় দাঁড়িয়ে থাকা একটা ছায়া, মানুষের মতো কিন্তু অস্বাভাবিক লম্বা। তার মাথা ধীরে ধীরে ঘুরছিল। হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে যায়। পরদিন সকালে অফিসারকে পাওয়া যায় জেলের বাইরে। সে বেঁচে ছিল, কিন্তু সম্পূর্ণ চুপ। জীবনের শেষ দিন পর্যন্ত সে আর কখনো একটা কথাও বলেনি। তদন্তকারীরা লক্ষ্য করল সব ঘটনাই ঘটছে রাত 3টার সময়, ঠিক 3:03। বিশেষজ্ঞরা খুঁজে বের করে জেলটা তৈরি হয়েছিল এক পুরনো কবরস্থানের উপর, আর সেই জায়গায় বহু বছর আগে অদ্ভুত এক গণহত্যা হয়েছিল। স্থানীয়দের বিশ্বাস ছিল সেখানে অন্ধকার আত্মা আটকে আছে। তখন এক পাদ্রীকে ডাকা হয়। সে পুরো জেল ঘুরে দেখার পর ভয়ে কাঁপতে কাঁপতে বলছিল, এখানে শুধু একজন বন্দী নেই, এখানে আরও কিছু আছে। পাদ্রী দাবি করেছিল রিকার্ডো রাতে একা থাকতো না, তার সেলের ভিতর আরও কারো উপস্থিতি ছিল, কিন্তু সেটা মানুষ ছিল না। সেই রাতে পাদ্রী জেলের ভিতর প্রার্থনা শুরু করে। হঠাৎ চারিদিকে দরজা বন্ধ হয়ে যায়। জেলের সব লাইট একসাথে নিভে যায়। অন্ধকারের ভিতর থেকে শোনা যায় অনেকগুলো কণ্ঠ একসাথে বলছে, ওকে মুক্ত করো। তারপর বেশি আসে রিকার্ডোর ভয়ঙ্কর হাসি। পরদিন সকালে পাদ্রীকে পাওয়া যায় জেলের চ্যাপেলে। তার চুল পুরো সাদা হয়ে গিয়েছিল, আর দেওয়ালে রক্ত দিয়ে লেখা ছিল, দরজা খুলে গেছে। 2011 সাল এক টিভি চ্যানেল সিদ্ধান্ত নেয় এই রহস্য নিয়ে ডকুমেন্টারি বানাবে। তারা পুরো টিম নিয়ে যায় সেই কারাগারে। সব কিছু লাইভ সম্প্রচার হচ্ছিল। শুরুতে কিছুই হয়নি, কিন্তু রাত বাড়ার সাথে সাথে ক্যামেরায় অদ্ভুত জিনিস ধরা পড়তে শুরু করে। এক ক্যামেরাম্যান দাবি করে সে করিডোরে একজন বন্দীকে হাঁটতে দেখেছে, কিন্তু সেখানে তো কেউ ছিল না। হঠাৎ একটা ক্যামেরা নিচ থেকে চালু হয়ে যায়। স্ক্রিনে দেখা যায় রিকার্ডোর পুরনো সেল, আর ভিতরে দাঁড়িয়ে আছে একটা মানুষ, মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। লাইভে থাকা সবাই ভাবছিল এটা হয়তো প্র্যাঙ্ক, কিন্তু কয়েক সেকেন্ড পর লোকটা ধীরে ধীরে মাথা তোলে। তার চোখ পুরো কালো, আর ঠোঁটে ভয়ঙ্কর হাসি। সে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, তোমরাও এখন আমার সাথে থাকবে। তারপর পুরো সম্প্রচার বন্ধ হয়ে যায়। সেদিনের পর সেই টিভি চ্যানেলের 2 কর্মী নিখোঁজ হয়ে যায়, আর ভিডিওটার আসল ফুটেজ আজও প্রকাশ করা হয়নি। বহু বছর কেটে গেছে। দক্ষিণ আমেরিকার সে ভয়ঙ্কর কারাগারটা এখন সম্পূর্ণ পরিত্যক্ত।
চারপাশে জঙ্গল গজিয়ে উঠেছে, দেওয়ালগুলো ভেঙে পড়েছে ধীরে ধীরে, লোহার গেট মরিচা পড়ে প্রায় অচল। সরকারিভাবে জায়গাটাকে বিপজ্জনক এলাকা ঘোষণা করা হয়েছে। দিনের বেলায়ও সেখানে খুব কম মানুষ যায়। স্থানীয়দের বিশ্বাস কারাগারটা এখনো অভিশপ্ত, কারণ আজও মাঝরাতে সেই জেলের ভিতর থেকে চিৎকার, লোহার দরজায় আঘাত আর অদ্ভুত হাসির শব্দ শোনা যায়। অনেক অভিযাত্রী সেখানে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু বেশিরভাগই ফিরে এসে দাবি করেছে তারা ভেতরে কাউকে দেখেছে, একটা লম্বা ছায়া যে অন্ধকার করিডোরে দাঁড়িয়ে থাকে, কখনো দূরে আবার কখনো ঠিক পেছনে। 2018 সালে সরকার শেষবারের মতো জেলটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু কাজ শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। কোনো কারণ ছাড়াই একটি ভারী ক্রেন হঠাৎ ভেঙে পড়ে, 2 শ্রমিক আহত হয় আর একজন নিখোঁজ হয়ে যায়। সেই ঘটনার পর কাজ বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে কেউ আর জায়গাটার কাছে যায় না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা জানা যায় এক পুরনো গোপন রিপোর্ট থেকে। সেখানে লেখা ছিল রিকার্ডো কখনো পালায়নি। সেই রাতে জেলের নিচে থাকা গোপন টানেলে তাকে খুঁজে পাওয়া গিয়েছিল, কিন্তু সে তখন আর মানুষ ছিল না। তার শরীর অস্বাভাবিকভাবে বিকৃত হয়ে গিয়েছিল, চোখ পুরো কালো আর মুখে ছিল ভয়ঙ্কর হাসি। রিপোর্ট অনুযায়ী তাকে গুলি করা হয়েছিল বহুবার, কিন্তু কোনো গুলিই তাকে থামাতে পারেনি। শেষ পর্যন্ত পুরো টানেল বিস্ফোরণ ঘটিয়ে বন্ধ করে দেওয়া হয়। সরকার ঘোষণা দেয় রিকার্ডো মারা গেছে, কিন্তু যেসব গার্ড সে অপারেশনে ছিল তারা অনেকেই পরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, কারণ তারা দাবি করেছিল বিস্ফোরণের ঠিক আগে রিকার্ডো তাদের দিকে তাকিয়ে বলেছিল, অন্ধকারকে কখনো বন্দি রাখা যায় না। আজও কেউ জানে না রিকার্ডো সত্যিই মারা গিয়েছিল কিনা, কিন্তু স্থানীয়রা বিশ্বাস করে রাত 3:03 যদি কেউ সেই ধ্বংসপ্রাপ্ত কারাগারের সামনে দাঁড়ায়, তাহলে অন্ধকারের ভিতর 2টি কালো চোখ জ্বলে উঠতে দেখা যায়, আর খুব ধীরে একটা কণ্ঠ ভেসে আসে, আমি ফিরে আসব। এতক্ষণ জিসমিস্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জিসমিস্টের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।